নমস্কার, আমার নাম মিতালি মণ্ডল মাকাল। আমি বেড়িগোপালপুর আদর্শ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রী। এখন আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশে কর্মরত অবস্থায় আছি। তো 5 to 12 পর্যন্ত আমি ওই স্কুলেই পড়াশুনো করেছি। পড়াশুনোর পাশাপাশি খেলাধুলোটা আমার করতে খুবই ভালো লাগতো। তো এমনটা নয় যে খেলাধুলো করলে পড়াশুনোর ক্ষতি হবে বা পড়াশুনো করলে খেলাধুলো হবে না, এমনটা মোটেও নয়। কেননা আমি যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে 72-74% আমি নাম্বার পেয়েছি। তো আমার খেলাধুলোর জন্য যে আমার পড়াশুনোর বিশেষ কিছু ক্ষতি হয়েছে এমনটা নয়। আমি যেটুকু যেমন, তো আমি সেই হিসাবে খেলাধুলো পড়াশুনোটা আমি করেছি। তো আমি স্কুল থেকে যখন খেলাধুলো করতাম, আমি অ্যাথলেটিক্সে খেলাধুলো তে ছিলাম। তো আমি যখন স্কুলে খেলতাম তখন আমি মহকুমা স্তর, জেলা স্তর, রাজ্য স্তর এগুলো আমি খেলেছি। তো তোমরাও চেষ্টা করলে পারবে। আমিও গ্রাম থেকেই, আমি স্কুলের পাশেই গ্রাম থেকেই আমি উঠেছি। তো গ্রামের ভিতরে মেয়েদের খেলাধুলো নিয়ে খুব একটা বেশি যে চর্চা হয় বা খুব একটা বেশি যে খুব আগ্রহ কেউ দেখায় এমনটা নয়। তবে স্কুলে যখন আছে, ঠিক আছে, এই সুযোগ সুবিধা যখন আছে, তোমরা সবাই শেখার চেষ্টা করো। এটা শরীরচর্চা, এটা একান্তই নিজের জন্য, এটা নিজের জন্য এবং নিজের ভবিষ্যতের জন্য তোমরা এটা শেখার চেষ্টা করো। আমারও খুব ইচ্ছা ছিল ক্যারাটে শেখার, কিন্তু আমি যখন ছোট ছিলাম সেই সময় আশেপাশে আমি খুব যে একটা প্রশিক্ষণ কেন্দ্র, ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র আমি পাইনি। তো এখন স্কুলে এটা চালু হচ্ছে, এটা শুনে তো আমার ভীষণই ভালো লাগছে। আমি সেই সময় সুযোগটা পাইনি, আমি হয়তো পেলে আমি নিশ্চয়ই শিখতাম। নিজের জন্য, নিজের সুস্বাস্থ্যের জন্য এবং এখনকার সময় নিরিখে নিজের প্রতিরক্ষার জন্য তোমরা খেলাধুলো, ক্যারাটে এইগুলো সব কিছু শেখো। এগুলো শেখা সত্যি খুবই দরকার। আমার আমি যদি এরকম একটা গ্রাম থেকে পড়াশুনো খেলাধুলো করে উঠে আসতে পারি, তো তোমরাও নিশ্চয়ই পারবে। তোমরা চেষ্টা করো। খেলাধুলো, পড়াশুনো এগুলো একটা গুণ, এটা আজীবন আমার কাছে থাকবে, এটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। তো তোমরা চেষ্টা করো, এটা চেষ্টা করো। আমার তরফ থেকে তোমাদের জন্য অসংখ্য শুভেচ্ছা রইল। আর আমি যদি ছুটি পাই আমি নিশ্চয়ই একদিন গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। ধন্যবাদ। নমস্কার।